কাগজে উনি ছাপতেন, চেপে নিচে সেই কাগজ বিলি করতেন। আজকের দিনে তখন ইন্টারনেট ব্যবস্থা ছিল না বা বড় বড় প্রেস ছিল না, তখন ছাপাখানা, সেখানটায় আর সেই ছাপাখানায় কাগজ ছাপা হবে, তারপর সেটা বিক্রি হবে, এই ব্যবস্থা ছিল না। যাই হোক, এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে যে পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছিল সেটা একটা অবর্ণনীয়। আমরা ভাবতেই পারবো না তাকে এত অত্যাচার। নজর ছিল যে তার সাথে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলতো না, আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত কথা বলতো না। আমরা কিছুদিন আগে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিশ্লেষণ করে আমরা দেখবো যে এরকম পরিস্থিতি ছিল। তার সাথে কথা বলতে সবাই ভয় পেত যে হরিশ্চন্দ্রের সাথে যদি আমরা কথা বলি তাহলে আমিও ব্রিটিশের ন্যাক্টোজের করবো, প্রশাসনের ন্যাক্টোজের করবো। অর্থাৎ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু তবুও কিন্তু দমে যাওয়ার দিকটাও ছিল যে তার সাথে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলতো না, আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত কথা বলতো না। আমরা কিছুদিন আগে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিশ্লেষণ করে আমরা দেখবো যে এরকম পরিস্থিতি ছিল। তার সাথে কথা বলতে সবাই ভয় পেত যে হরিশ্চন্দ্রের সাথে যদি আমরা কথা বলি তাহলে আমিও ব্রিটিশের ন্যাক্টোজের করবো, প্রশাসনের ন্যাক্টোজের করবো। অর্থাৎ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু তবুও কিন্তু দমে যাওয়ার দিক। অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, নোটিশে বলা হয়েছে যে শিক্ষক অধ্যাপকদের বাক স্বাধীনতার অধিকার যে রয়েছে সেটা অক্ষুণ্ণ থাকবে, তারা অনায়াসে তাদের মনের কথা বলতে পারবে। আধুনিক প্রজন্মে আপনারা যেভাবে এগিয়ে আসছেন সত্যি প্রশংসনীয়। আপনাদের আবারও আমি স্যালুট জানাই। আপনাদের কারণ কি জানেন, মানে আমাদের নর্থ বেঙ্গলে বিভিন্ন হাউস থেকে আমি যতদূর জেনেছি কমসে কম 50 জন সাংবাদিক রয়েছেন যারা কোনো পয়সা পায় না, যাদের অধিকাংশই এমনও সাংবাদিক আছেন হাউসকে পয়সা দেন তার স্টিকারটা ব্যবহার করার জন্য। তা আজকে 50 জন যে চাকরিজীবী রয়েছেন তারা যদি সাংবাদিকতা না করতেন তাহলে কর্মীর একটা অভাব দেখা দিত, অটোমেটিক কিন্তু 50টা কর্মসংস্থান তৈরি হতো। তাই আমি বলবো যে স্পষ্ট কথা আমরা বলতে পারি না, কেউই বলতে পারি না, কারণ আমাদের হাত পা বাঁধা আছে ওই যে গোড়ায় গলদ। এই সিস্টেম যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত স্পষ্ট কথা আমার মনে হয় সাংবাদিকরা বলতে পারবে না। হ্যাঁ, ব্যতিক্রমও রয়েছেন, সাধনরা ব্যতিক্রমীদের নামও বললেন এবং তাদের মধ্যে কয়েকজনকে পুরস্কৃত করা হবে। মানে বললে আর অনেক কিছু, বাকি আর বলবো না। উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আশা করি আগামীবার আসবো এবং যতদিন জীবিত থাকবো আমাকে নিমন্ত্রণ না দিলেও এই যে মানে আজকের যে অনুষ্ঠান দেবশ্রী নারদের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।